অমিত শাহ এ রাজ্যে এসেছিলেন যখন তিনি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিলেন। তিনি একটি বক্তব্য রেখেছিলেন যে বাংলায় যদি কোনো মেয়ের সাথে কোনো অসম্মানজনিত ঘটনা ঘটে তবে তিনি তাকে পাতাল থেকে তুলে এনে হলেও শাস্তি দেবেন। কি ভাবছেন, বাস্তবসম্মত হবে? দেখুন, কথাটা হচ্ছে অমিত শাহকে এত খাটাখাটনি করতে হবে না, পাতাল পর্যন্ত যেতে হবে না। ওনার আশেপাশে যেই লোকজনরা রয়েছে তাদের গায়ে যে কি দাগ রয়েছে সেই জিনিসটা আশা করছি উনি জানেন। তাদের সাথে বসে যখন উনি চাটা খান, তাদেরকে যদি ঠিক শাস্তিটা ওনারা দিতে পারেন, অর্থাৎ কুলদীপ সিং সেগ্গার, ব্রিজভূষণ সিং, তার পরবর্তীতে বিজেপির যে বিভিন্ন নেতারা রয়েছে এবং তাদের চেলা চামুন্ডারা রয়েছে যাদের উপর এই রেপের মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাদেরকে নিয়ে তারা বসে বসে চা খান। তা যখন চায়ের চক্রে বসবেন তখন তাদেরকে নিয়ে যদি তাদের একদম যেটা তাদের প্রাপ্য, তাদের প্রয়োজনীয় শাস্তি যেটা, সেটা যদি দিতে পারেন তাহলে এত গুলগপ্পের কোনো দরকার পড়তো না। কিন্তু কি জানেন তো, আপনাদেরকে বাংলায় এসে এত গুলগপ্প কেন মারতে হয়? কারণ আপনারা শুধুমাত্র কথা বলেন, আর আপনারা মহিলা বিদ্বেষী। এবং এটা বলতে আমি এই জন্যই বাধ্য হচ্ছি, কারণ যদি আপনি কোনো একটা মহিলার ভালো চাইতেন তাহলে কি জানেন তো, ওই অপরাজিতা বিল, যে বিল পাশ করার জন্য মরিয়া লড়াই আমরা লড়ে গেছি, আমার নেত্রী লড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ে গেছে, সেই বিলটা আপনারা আটকে রাখতেন না। এবং তার পাশাপাশি এই দৃশ্যও তো আমরা দেখেছি যে কিভাবে প্রত্যেকটা মহিলা শীর্ষ পদাধিকারীদেরকে আপনারা অসম্মান করেন। সেই কথাও না হয় আমরা আলাদা করে বলতে চাই না। যাই হোক, আরো একজন বাবু রয়েছেন যিনি বিভিন্ন আলাদা সুন্দর সুন্দর দৃশ্য হাইওয়ের পাশে প্রদান করে এসছে, পেশ করে এসছে। আপনাদের নারীদের প্রতি প্রেম খুব সুন্দরভাবেই পেশ করে এসছেন গাড়ির দরজা খুলে গাড়ির বাইরে। তো সেই গাড়ির বাইরে বা গাড়ির ভিতরে আপনাদের নেতারা কি করে বেড়ায়, বা আলাদা আলাদা কোনো বড় হোটেল বা অন্য কোনো জায়গায় কি করে বেড়ায়, সেই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আপনারা বেশ ভালো করে জানেন। সেই রেপিসদেরকে চিহ্নিত করে আগে যদি শাস্তি দিতে পারেন, আগে ঘরটা পরিষ্কার করুন, তারপরে বাংলার কথা ভাববেন, তারপরে অন্য কোনো জায়গার কথা ভাববেন। কারণ আপনাদের গুলগপ্প শুধুমাত্র এই গুলগপ্পতেই সীমিত যে আছে সেটা আমরা বাংলার প্রত্যেকটা জনগণ জানে। ওই বেটি বাঁচাও বেটি পড়াও এর যে স্লোগানটা দিয়েছিলেন, কাদের থেকে বেটি বাঁচাও এবং কাদের থেকে বাঁচিয়ে তার পরবর্তীতে পড়াশোনাটা করাও, সেই জিনিসটাও বাংলার প্রত্যেকটা নাগরিক জানে। না হলে কি জানেন তো, যখন সচিবাজার বাড়িতে আপনাদের চ্যাঙরগুলো, আপনাদের ওই পোষা সব দালালগুলো গিয়ে ইট বৃষ্টি করছিল এবং তার গায়ে হাত তুলতেও সেই ইট যখন তার গায়ে লাগছে, যখন স্বয়ং সেখানে উপস্থিত রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তির গায়ে সেই ইট লাগছে, আপনাদের তো কিছু হয়নি। আপনারা তো কোনো কথা বলেননি সেই ব্যাপারে, আপনারা খুব খুশি হয়েছেন, আরে ভাই যাকে ঘুষকে মারকে আয়া হয়, তাই না? আর আপনারা যদি মহিলা সম্মান জানতেন তাহলে কি জানেন তো, ওই সিন্দুর 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 নিয়ে যে এত লাফালাফি আপনারা করেছিলেন, আসলে কি জানেন তো, যারা লড়াই করেছে তাদের থেকে বড় ছবি দেখেছিলাম আপনার নেতার। মানে এত বড় ছবি আপনার নেতার দেখেছিলাম, মনে হয়েছিল উনিই বোধহয় বন্দুক ফন্দুক বোমাগুলি নিয়ে চলে গেছিলেন। কিন্তু যারা বেসিক্যালি কাজটা করেছে তাদেরকে আপনারা অসম্মান করেছেন। আমরা জানি যে কিভাবে যে দুজন ব্যক্তি না উপস্থিত থাকলে হয়তো এই সিন্দুর গোটা কাণ্ডটাই করা যেত না, তাদের মধ্যে থেকে একজনকে শুধুমাত্র উনি মুসলমান সম্প্রদায়ের একজন বলে তাকে কটূক্তি করা, তাকে ছোট করা, এবং শুধুমাত্র তাই নয়, আপনার নেতা এই কথা বলেছে, আরে ভাই উনকি বেহেন কো ভেজ দিয়া উনকো মারনে কে লিয়ে। আরে ওনার যে অবদান আছে ওটার 1% অবদান যদি আপনাদের থাকতো তাহলে আপনারা জান্নাত নাসিব হয়ে যেত। মানে অর্থাৎ আপনারা হেভেনে চলে যেতেন, বুঝতে পেরেছেন তো, স্বর্গে চলে যেতেন। কিন্তু আপনাদের জায়গা নরক, নরকের থেকেও যদি অধম কোনো একটা জায়গা হয় তাহলে সেটা হচ্ছে আপনাদের মূলত জায়গা। রামচন্দ্রের পাশ থেকে সীতামাতাকে যে সরিয়ে দেয়, সে মহিলা সুরক্ষার কথা বলে, মহিলা সম্মানের কথা বলে, তাদের কাছ থেকে আমরা শুনতে চাই না। আমি আবারও বলে দিই, আমাদের হিন্দু ধর্ম, আমি আবার আমাদের হিন্দু ধর্ম বলতে আমি এটাই বোঝাচ্ছি, হিন্দু ধর্ম আপনাদের পেটেন্ট নয়। হিন্দু ধর্মের আপনারা যে কোনো একটা বড় মুখ, সেই জিনিসটা আপনারা প্রকাশ করেছেন, আমাদের মতো হিন্দুরা কোনোদিন সেই জিনিসটা গ্রহণ করেনি, কোনোদিন করবে না। আমাদের কাছে সেই ঈশ্বর স্থানীয় স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, যাদেরকে নিয়ে ভুল প্রোনাউন্স করেন আপনারা, যাদেরকে নিয়ে হাসাহাসিন করে আপনারা। এবং শুধুমাত্র তাই কেন, এই দৃশ্য আমি আপনাদের সকলকে বলে দিতে চাই যে হিন্দু 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 কথা বলে হিন্দুদের বাচ্চাদের হাত থেকে পেনটা সরিয়ে নিয়ে যখন আপনারা হাতে অস্ত্র দেন, কোনো হিন্দু মা বাবা কিন্তু সেটা পছন্দ করে না। সেটার জবাবও এই 2026-এর ইলেকশনের রেজাল্টে কিন্তু প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরাও দেবে, একটু মাথায় গেঁথে নেবে।